কাশ্যপের কথাই বলতে গেলে একদম ঘাটিয়া। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো নতুন বাংলা সিনেমা সাদা রঙের পৃথিবী নিয়ে, যার পরিচালনা করেছেন রাজশ্রী দে। মুখ্য ভূমিকায় শ্রাবন্তী এবং আরো অনেক পিকনিক ডিরেক্টর যেমন করে থাকেন, প্রচুর কাস্ট এবং সেই আলটিমেট যে গল্পের যদি আমি কথা বলি, একটা বিধবা ট্রাফিকিং এর ব্যাপার, বানারসের জার্নি, সেখানে গল্প তৈরি করা, এই হচ্ছে এই সিনেমার প্লট। এর বেশি জানতে হলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখতে হবে। কেমন লাগলো আমার সিনেমাটা? সত্যি বলতে এটা আমি বলি না যে আমার একটা শর্ট করেছিলাম যে ইনি হচ্ছেন একজন পিকনিক ডিরেক্টর, তিনি অনেক কাস্টিংকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যান এবং যার যখন সময় হয় তাকে নিয়ে সেরকম একটা শ্যুট করে নেয়, একটা কোনো একটা পোর্শন তৈরি করে নেয়, এরকমই ব্যাপার আছে। তো এই সিনেমায় সত্যি বলতে আমার কিছুই ভালো লাগেনি। দু একটা জিনিস আছে যেটা হয়ে গেছে, যেটার মধ্যে অবশ্যই মেকার্সদের কোনো ক্রিয়েটিভিটি নেই, ইন্ডিভিজুয়ালি একটা পার্সনকে তার ক্রেডিট দেওয়া যায়। সেটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট এখানে ওয়ার্ক করে, তার সেমি ক্লাসিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে, কিছু ইনস্ট্রুমেন্টাল ইউজ আছে, বা মিউজিকের আমি যদি ব্যাকগ্রাউন্ডে তার স্কোরের কথা বলি, সেটা ওভারঅল অ্যাম্বিয়েন্সগুলোকে খুব হেল্প করে। সেটা শুধু সিনটাকে হেল্প করছে বা লিফট আপ করছে সেরকম ব্যাপার নয়। আমি যদি ইন্ডিভিজুয়ালি শুনি কানে বা চোখ বন্ধ করে, মিউজিকগুলো বেশ ভালো লাগে। তো সিনেমায় সেটা কতটা জাস্টিফাই হচ্ছে সেটা বড় কথা না, মিউজিকটা ভালো। এবারে এই গল্পের না একটা উদ্দেশ্য আছে বলে মনে হয়েছে আমার। সেটা অবশ্যই গল্পটাকে স্ট্যান্ড আউট করানোর ব্যাপার না, কিছু কিছু জিনিস, কোনো পলিটিক্যাল পার্টিকে খুশি করা, এগুলোকে একটা টেকনিক্যালি প্রোপাগান্ডা মুভি বলা যেতে পারে। মানে প্রোপাগান্ডা মুভি আমরা কি বলি, যে কোনো হয়তো অডিয়েন্সকে ম্যানিপুলেট করার চেষ্টা বা নিজেদের কিছু জিনিসকে প্রাধান্য দেওয়া, কোনো একটা পলিটিক্যাল পার্টি সেটা করে না, এটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নয়। বাট এর মধ্যে যে ডায়লগস আছে, বারবার যে কথাগুলো আছে, সেগুলো মনে হচ্ছে যেন কাউকে খুশি করার জন্যই তৈরি করছে। এবং অনেকে তো আছে এরকম, সিনেমার যদি আমরা কাস্টিং ভালো করে দেখি, তাদের যদি আমরা একটু মোমেন্টগুলো দেখি, তাদের যদি একটু মুভমেন্টগুলো দেখি, তাহলে পরে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি আর বিশেষ সেভাবে গেলাম না কোন জায়গায় যাচ্ছি, বাট এগুলো রিডিকিউলাস। মানে মানুষকে ঠকানোর জন্য মানুষ হলে গিয়ে কেন দেখবে এই সিনেমাটা, সেটা হচ্ছে মোদ্দা কথা। মানুষের টাকা তো আর সস্তা নয়। একটা থার্ড ক্লাস অ্যাটেম্প্ট। আমার বিরক্তি লাগে এই ধরনের সিনেমাগুলো দেখতে। মানে প্রপার এক্সিকিউশন, গল্পের মধ্যে চরিত্রায়ন, তাদের মধ্যে কেমিস্ট্রি, সেটা যে উদ্দেশ্যেই হোক না কেন, আপনি যখন একটা গম্ভীর সাবজেক্টকে নিয়ে ভাবছেন, সেটা যখন এক্সিকিউশন লেভেলে আপনার গ্রাউন্ড ওয়ার্ক থাকে না, যখন আপনার রিসার্চ ওয়ার্ক থাকে না, এক্সিকিউশন থাকে না, এবং থার্ড ক্লাস রাইটিং থাকে, এত খাজা রাইটিং পুরো গল্পটায়, এবং এত বাজে ডায়লগস, একটাও মনে রাখার মতো তো নয়। আমি মনে রাখার মতো ছেড়েই দিলাম। আমার মনে হচ্ছে যেন জাস্ট লিখতে হবে বলে, ওই বাচ্চা ছেলেরাও এর থেকে বেশি ভালো ডায়লগস লিখে দিতে পারবে। তাদের যদি রচনা লিখতে বলা হয় বা ভাব সম্প্রসারণ করতে বলা হয়, সেক্ষেত্রে তারা এর থেকে বেশি ভাব সম্প্রসারিত করতে পারবে। বাট এখানে ভাবই থেকে যায়, শুধুই অভাব আছে, আর কিছুই নেই এই সিনেমায়। তো আমি বুঝতে পারলাম না যে সিনেমায় যদি অভিনয়ে এবার কথা বলি, এত খাজা অ্যাক্টিং, ইচ অ্যান্ড এভরি ওয়ান কি ঝুলিয়েছেন তারা। এবং কোথাও তারা আসছেন, কোথাও গায়েব হয়ে যাচ্ছেন। হয়তো তাদের লাঞ্চ টাইম চলছিল, সেই সময় তারা বলছে ভাই আমি এখন খেতে চললাম, আমার এখন শ্যুট চলবে না। আরেকজন তখন বলছে ও আমার এখন কফি টাইম। তো এত এখানে পিকনিকের মধ্যে প্রত্যেকে ছন্ন ছাড়া হয়ে গেছে, তো যার জন্যই পুরো সিনেমাটাই ছন্ন ছাড়া। এবং আমি এই ধরনের সিনেমার অ্যাটেম্প্ট আমি সত্যিই বুঝতে পারি না। যখন একজন এত ভালো একটা কনসেপ্ট, আমি বলছি সিরিয়াস, কিন্তু কনসেপ্ট ভালো থাকে, আজকে এই কনসেপ্টটাকে নিয়ে পরে দারুণ কাজ করা যেতে পারতো। বাট আমি বললাম যে গ্রাউন্ড লেভেলে বা প্রি প্রোডাকশন লেভেলেই সিনেমাটা তৈরি হয় না। তো আমার যদি প্ল্যানিং না থাকে, আমার যদি স্কেচ রেডি না থাকে, আমার কাছে যদি ডিজাইন না রেডি থাকে, আমি তাহলে পরে স্টোরি বোর্ড নিয়ে কতটা এগোতে পারবো? আমার যদি এক্সিকিউশন না থাকে, আমি এডিটিংয়ে, পোস্ট প্রোডাকশনে কতটাকে সেরে ফেলতে পারবো? তো সিনেমাটা গ্রাউন্ড ওয়ার্ক একদম ভালো না। সিনেমাটার ডায়লগস আমি যেমন বললাম, কোনো কিছুই ভালো লাগছে না সিনেমাটা দেখতে। স্টোরি বিল্ড আপ ভালো না, কনক্লুশন ঠিক না, ক্লোজারটা খুব জলদি, বা কোনো উদ্দেশ্য বা কোনো সেরকম মোটিভ থাকে না। কিছু কিছু ক্যারেক্টার আসে, তার উদ্দেশ্য প্রথমেই ডিসক্লোজ হয়ে যায় যে সে কেন আসছে, কোনো সাসপেন্স বিল্ড আপ নেই। তো একটা থার্ড ক্লাস সিনেমা আমার মতে, এবং আমি সিনেমাটাকে দেখে একদম ভালো মজা পাইনি। তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।